বন্ধুরা, কেমন আছো? আজ নিয়ে এসেছি নতুন একটি গল্প। এই ধরনের গল্প আমরা আশা করি এর আগে বেশি একটা শুনিনি। চলো শুরু করা যাক আজকের গল্পটি। দেখো, আমরা অনেক সময় এমন কিছু কাজ করি যেগুলো মনে হয় আমাদের কাছে আপাত দৃষ্টিতে খুব ভালো কাজ, কিন্তু বিবেচনা করলে দেখা যায় কিছু কিছু কাজ আসলে উপকারের চেয়ে অপকার বেশি করে, বা বলা যেতে পারে আমাদের কাণ্ডজ্ঞানহীন কিছু সিদ্ধান্ত আমাদের অনেক কিছু ক্ষতি করে, বা আমাদের পরিবেশের বা আমাদের বন্ধুদের অনেক ক্ষতি করে। সেটা কীরকম, চলো দেখা যাক একটা গল্পের দিয়ে। একবার এক দেশের এক রাজা ছিলেন, খুবই দয়ালু। উনি সবসময় ভালো কাজটিই করতেন, মানুষের কখনো অমঙ্গল তিনি করেননি। একবার উনি চেয়েছেন, আমি তো মানুষের অনেক উপকার করেছি, এবার দেশের পাখিদের কিছু উপকার করি। তিনি ভাবলেন, দেশে যত বন্দি পাখি আছে সেগুলোকে আমি প্রতি বছর একটা দিন ধার্য করে সেদিন আমি স্বাধীন করে দেব। তাই তিনি সারা দেশে নাগাড়া পিটিয়ে ঢোল বাজিয়ে একটা ঘোষণা করালেন, যারা যারা রাজার কাছে বন্দি পাখি ধরে এনে দেবেন তাদেরকে রাজা খুব ভালো পুরস্কার দেবেন, যে কোনো পাখি হতে পারে, এবং রাজা সেই পাখিকে স্বাধীন করে দেবেন সেই দিনটিতে। এই কথা শুনে প্রায় প্রতিদিন কিছু না কিছু মানুষ, কিছু না কিছু পাখি রাজার কাছে নিয়ে আসতো। এই করে করে দেশের অনেকগুলো পাখি রাজা আজাদ করলো, স্বাধীন করে দিল অনেকগুলো পাখিকে। এমন করে প্রায় কয়েক বছর চলে গেল। রাজা তো মহাখুশি, দেশে অনেক বন্দি পাখি রাজা আজাদ করে দিচ্ছেন, স্বাধীন করে দিচ্ছেন। তাহলে দেশের অনেকগুলো পাখি পরাধীনতা থেকে মুক্ত হলো, খাঁচা থেকে মুক্ত হলো। কিন্তু কয়েক বছর যাওয়ার পর রাজা যখন একটি ময়না পাখিকে স্বাধীন করতে যাচ্ছিল, তখন সেই ময়না পাখিটি রাজার সঙ্গে কথা বলে উঠল। রাজাকে বলল, রাজামশাই, আপনি তো দেশের খুব উপকার করছেন। রাজা তখন বলল, হ্যাঁ করছি তো। তখন বললেন, কিন্তু আপনার এই উপকারে যে আমাদের পক্ষীকুলের খুব সর্বনাশ হচ্ছে। রাজা তখন খুব চিন্তায় পড়ে গেল, এই কি বলছে ময়না পাখিটি, আমি তো দেশের পাখিদের উপকার করছি, কিন্তু এই বলছে পক্ষীকুলের অমঙ্গল। তখন রাজা জানতে চাইলেন, কি করে অমঙ্গল? তখন পাখিটি বলল, এই যে আপনি প্রতি বছর মানুষকে বিভিন্ন রকমের মুদ্রা দিয়ে, তাদের পারিশ্রমিক দিয়ে পাখি আনাচ্ছেন আজাদ করার জন্যে, আপনি কি জানেন এই পয়সা পাওয়ার লোভে তারা কতগুলো পাখিকে ধরে আনে, ধরতে গিয়ে কতগুলো পাখি আহত হয়, কতগুলো পাখি মারা যায়? এবং আপনি তো এখান থেকে আমাদের স্বাধীন করছেন, কিন্তু দেখা গেলো কি, এখান থেকে আমরা স্বাধীন হয়ে কোথাও যাব, আবার লোকজন আমাদেরকে ধরে এনে সেই আপনাকেই আবার আমাদের সঁপে দেবে। তাহলে বলুন, এতে হয়রানি কার হচ্ছে? শেষমেশ আমাদের উপকার করতে গিয়ে আমাদেরই অপকার হচ্ছে, আমাদেরই অপকার করছেন আপনি। রাজা তখন ব্যাপারটি বুঝল, সত্যি তো, মানুষ তো লোভে আসতেই পারে। দুটো পয়সার লোভে মানুষ একই পাখিকে বারবার নিয়ে আসতে পারে, বা কোনো আজাদ বা স্বাধীন পাখিকে ধরে এনে খাঁচায় বন্দি করে রাজার হাতে হস্তান্তর করতে পারে। এটা তো ঠিকই কথা। রাজা তখন সেই বছরই ঘোষণা করে দিলেন, এখন থেকে পাখি স্বাধীন করার সেই সিদ্ধান্তটি বাতিল হলো। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমাদের অনেক সময় সিদ্ধান্ত কীরকম ভুল হতে পারে সেটাই ওই গল্পের দ্বারা তোমরা বুঝলে কি না জানাবে। আর যারা বিবেচনাহীন কাজ করেন, আশা করি কিছু করার আগে বিবেচনা অবশ্যই করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।